এক সিদ্ধ রান্না করব। যেখানে আমি বসাই দিছি, চাল ধুয়ে নিছি, চাল ডাল সব কিছু, সাথে আলু সেদ্ধ দেব। আর মা পূজা দিতেছে। এখানে আমি আলু আর ডাল দিয়ে দিছি, চালটা জল গরম হওয়ার পরে দিব। আমার এক সিদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিব পটকা মরিচ, কে কি মরিচ বলে জানি না, পটকা মরিচ আনছে ঝাল ঝাল। দিয়ে দিচ্ছি কয়েকটা পটকা মরিচ, আর দিয়ে দিব ঘি, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা হয়ে গেছে। এই যে এগুলা হচ্ছে পটকা মরিচ, এগুলা নিয়ে আসছে অনেক ঝাল মরিচগুলি। আরো কয়েকটা মরিচও দিয়ে দিছি, ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণ। রান্নাটা হয়ে গেছে। যে আমার মা পূজা জোগাড় করতেছে, এখানে পূজার জন্য সব কিছু রেডি করে নিতেছে। আর এদিকে আমি রান্নাটা শেষ করে ফেলছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে। কিছুক্ষণ পরে টাপুরের টিচার চলে আসবে, জন্য খুব তাড়াহুড়া করতেছি আমরা। আর উচ্ছ্বাসে পড়া শেষ করে ফেলতেছে, রাত্রের পড়া এখন শেষ করে ফেলতেছে। নাকি তুমি কি ব্রত করতেছ যে এখন পড়ালেখা শেষ করে ফেলতেছ? আমাদের ফ্রিজটা দেখি চলে না, নষ্ট হয়ে গেছে মনে হয়। আর ওইদিকে কারেন্টও চলে গেছে, ফ্রিজ ঠিক করতে আসছে। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, ভাবছি পূজা দিব, কারেন্ট নাই। ওইদিকে ফ্রিজ নষ্ট হয়ে গেছে, ওইদিকে পূজা দিব, কি যে একটা অবস্থা। আর বাইরে তো কি অন্ধকার করে বৃষ্টি আসছে। আমরা আমার সামনে তো আমরা করে একটা করে দিছি ওই সময় তো হ্যাঁ সাইড করছি আমি সাইড করছি। টাপুরের জন্য নিছি এক সিদ্ধ, আর এখানে পটকা মরিচ ঘি দিয়ে নিছি। আর এখন টাপুর শুয়েছে, বলতেছে খুব খারাপ লাগতেছে। আসলে উপাস থাকলে যতটুকু এমনিতে উপাসে খারাপ না লাগে, কিন্তু যখন উপাসের পরে কিছু খাওয়ার পরে আসলে কেমন জানি লাগে, তখন আর ভালো লাগে না। উপাস থাকাকালীন এত খারাপ লাগে না। আর ওইদিকে